দেশে নৈরাজ্য তৈরির অপচেষ্টা হচ্ছে, সতর্কতা মির্জা ফখরুলের। সাংবাদিকদের বললেন, রাজনৈতিক দলের লেজুর বৃত্তিতে দাবি আদায় হয় না। ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার করবে জামাত, জানিয়েছেন ডক্টর শফিক। রাজনীতির ঊর্ধ্বে উঠে ঐক্যের আহ্বান গোলাম পরোয়ারের। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরতের বিষয়ে আশাবাদী প্রেস সচিব, জানালেন আসাদুজ্জামান কামালকে দিয়ে শুরু হবে প্রত্যর্পণ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি নৈরাজ্য তৈরির চেষ্টা করা হচ্ছে, এটি গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে সাংবাদিকদের দাবি আদায় করা যায় না। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনের আয়োজন করা হয় শুক্রবার। জাতীয় প্রেস ক্লাবে এই অধিবেশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান। আপনারা সবাই তার আশু রোগ মুক্তির জন্য দোয়া করবেন। মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের মালিক পক্ষ কিংবা সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিজেদের দাবি আদায় করতে হবে। লেজুর বৃত্তি করে কাজ হয় না। কোন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না। আপনারা যদি কেউ বিরোধী দলই বলেন বা সরকার দল বলেন, তাহলে সেটা কোনদিন হয় না। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, নেতৃবৃন্দকে, সে জায়গা থেকে আপনারা দয়া করে বেরিয়ে আসার চেষ্টা করেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। সোশ্যাল মিডিয়া এখানে তারা এমনভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে এটা একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। উদ্বোধনী অধিবেশনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তি ও দলীয় স্বার্থে ব্যবহার হচ্ছে। ভিন্ন ভিন্ন কর্মসূচি, পথ পন্থা, লক্ষ্য উদ্দেশ্যের কারণে কিছু ভিন্নতা থাকবেই, যে সব কিছুই এক হয়ে যাওয়া সম্ভব নয়। এই কারণে যে প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে, কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে। ফলে রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, সাংবাদিকদের ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা জাতি গঠনে, গোটা জাতিকে ঐক্যের ক্ষেত্রে আমরাও কিন্তু ভূমিকা রাখতে পারবো। উদ্বোধনী অধিবেশনে সাংবাদিক নেতারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন আবারও দ্রুত সুস্থ হয়ে মানুষের সেবা করতে পারেন, দেশবাসীর কাছে সেই দোয়াই চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাদ-জুমা নয়াপল্টন মসজিদে দোয়া মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সারা দেশে জুমার নামাজ শেষে দোয়া মোনাজাতের কর্মসূচি পালন করা হয় দল থেকে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরাও নয়াপল্টন মসজিদে দোয়া মোনাজাতে অংশ নেন। পরে মির্জা ফখরুল বলেন, অসুস্থ হয়ে গত 2 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। দেশের জন্য বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্যাতিত, নিপীড়িত ও কারাভোগ করেও তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করে গেছেন। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ-জুমা আমরা দোয়া চেয়েছিলাম। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন।
জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের জনগণ বস্তাপতার রাজনীতি আর দেখতে চায় না। নতুন বাংলাদেশ পুরনো ফর্মুলায় আর চলবে না, নতুন ফর্মুলায় চলবে। রাজধানীর ভাসানটেকে যুব ছাত্র নাগরিক গণসমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে সমাবেশে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন ব্যানার ফেস্টুন দেখা যায়। সমাবেশে প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান বলেন, আগামী ফেব্রুয়ারিতে জনগণ যে রাজনৈতিক দলকে বেছে নেবে, জামায়াত তাদেরকেই সমর্থন দেবে। জামায়াতে ইসলামের চাঁদাবাজি ও দুর্নীতি করার অভিজ্ঞতা নেই বলেও দাবি করেন তিনি। কিছু কিছু রাজনৈতিক দল জামাতকে বাদ দিয়ে ক্ষমতায় যেতে চায় বলেও অভিযোগ করেন জামাতের আমির। তিনি বলেন, বিভক্তের রাজনীতির কবর রচনা করতে চায় তার দল। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়বো ইনশাল্লাহ। বাংলাদেশে পাট ভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে চীন। সেই সঙ্গে গ্রিন টেকনোলজি, বস্ত্র এবং ঔষধ শিল্পে বিনিয়োগেও আগ্রহী দেশটির বিনিয়োগকারীরা। উৎপাদন খাতে বিনিয়োগে চীনের আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে সফররত চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং বিনিয়োগের তাদের আগ্রহের কথা জানিয়েছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাস্টেইনেবিলিটির সভাপতি ডক্টর মাজুন এ সময় তার সাথে ছিলেন। ইয়াং ডিংচিং বলেন, চীন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোতে ব্যাপক বিনিয়োগ করে আসছে। তবে এখন তাদের বিনিয়োগকারীরা মনোযোগ দিচ্ছে মূল উৎপাদন খাতের দিকে। এর মধ্যে সৌর প্যানেল, পাটে বড় আকারের বিনিয়োগের পাশাপাশি জৈব সার ও প্লাস্টিকের বিকল্প উৎপাদনেও গুরুত্ব দিচ্ছেন তারা। ডক্টর মাজুন জানিয়েছেন, পাট নিয়ে বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে কাজ করতে চায় তারা। এ সময় ঔষধ ও স্বাস্থ্যসেবাকে চীনা বিনিয়োগের জন্য শক্তিশালী সম্ভাবনার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হংকংয়ে আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় সমবেদনা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। সেই প্রত্যার্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, তার বিশ্বাস জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে, তবুও তিনি আশাবাদী। ঢাকার কসাই হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামাল খুব শীঘ্রই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যার্পিত হবেন। হাসিনার প্রায় 16 বছরের শাসনামলের সংগঠিত অপরাধগুলো সম্পর্কে যত দিন যাচ্ছে ততই তথ্য বেরিয়ে আসছে বলেও প্রেস সচিব মন্তব্য করেছেন। সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমে আরও বেশি মনোযোগ পাবে বলেও মনে করেন প্রেস সচিব। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।